পাঁচটা। এই পাঁচটা জিনিস সারিবদ্ধভাবে আপনি প্রয়োজনে আলাদা কাগজে লিখুন। আপনার বক্তব্যটা এইভাবে সাজান, সাজিয়ে চ্যাটজিপিটিকে বলুন আপনি আনবিলিভেবল, অবিশ্বাস্য আউটপুট পাবেন। আমি নিশ্চিত করে বলছি। দ্য পারফেক্ট প্রম্পট ফর্মুলা ফর এক্সপার্ট লেভেল এআই আউটপুট। এই প্রম্পট ফর্মুলা মিস করলে কখনোই এক্সপার্ট রেজাল্ট পাবেন না। আমি বা আপনি যেই থিওরিটাই চ্যাটজিপিটির কাছে দেবেন, প্রম্পটের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, একটা সূত্র আছে। দেখুন, প্রম্পট ইঞ্জিনিয়ারিংটার মেইন থিওরি হলো, আসসালামু আলাইকুম টেকি ভাই মাহমুদের দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আসলে আমরা আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে টেকি ভাই মাহমুদে আপনারা জানেন যে আমরা এআই রিলেটেড ভিডিওই সবচেয়ে বেশি পোস্ট করার চেষ্টা করব, কারণ এই সময় এআই না জানা মানুষজন বা এআই না জানা টেকনোলজি এক্সপার্টদের খুব একটা ভ্যালু নেই, ভবিষ্যতে আরো থাকবে না। এই জন্য এই সময়ে এআই শেখাটা অতীব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে টেক রিলেটেড মানুষজন যারা আছে। আর যারা টেক রিলেটেড মানুষজন না, তারাও যদি মনে করে যে এআই শিখবে, তারা এআই শিখেও অনেক বেশি স্কিলড হতে পারে, অনেক আর্ন করতে পারে, ঘরে বসে অনেক কিছু করা যাবে। তো আমি আসলে কথা বাড়াবো না মোটেই, আমি এআই রিলেটেড কিছু বিষয় আপনাদেরকে আজকে যেটা মেইনলি বলবো। দেখেন, আমরা যারা মোটামুটি এআই ব্যবহার করি, চ্যাট জিপিটির নাম শুনিনি এরকম লোক কিন্তু পাওয়া যাবে না। চ্যাট জিপিটি আসলে আপনি বলতে পারেন এআই এর একেবারে প্রথম সিঁড়ি। এই ধাপটা ইউজ করেই প্রত্যেকটা নেক্সট লেভেলে যেতে হয়। আমরা চ্যাট জিপিটির কাছ থেকেই মূলত সব আইডিয়াটা নেই। অনেকেই হুটহাট চ্যাট জিপিটিকে প্রশ্ন করি, অনেকেই হুটহাট চ্যাট জিপিটিকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে বসে। আসলে দেখা যায় এইভাবে প্রশ্ন করে আমরা সঠিক আউটপুটটা পাই না। আসলে আপনার চ্যাট জিপিটি থেকে সঠিক আউটপুট পাওয়ার জন্য যে বিষয়টা আমরা মেইনলি চ্যাট জিপিটি বা এআই এর ভাষায় বলি, তার নাম হচ্ছে প্রম্পট। প্রম্পটই হচ্ছে মেইন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি ঠিক না থাকে, প্রম্পটটা যদি সঠিকভাবে এআই কে না দেওয়া যায়, তাহলে তার থেকে কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন না। আমি দেখেছি অনেকে, বা আপনিও অনেক সময় আফসোস করেন যে আসলে আমি তো এআই ইউজ করি কিন্তু আমি তত সুন্দর আউটপুট পাই না, অন্যরা কিভাবে পায়। এই ট্রিক্সটাই আমি মূলত আজকের ক্লাসে আপনাদেরকে বলবো, যে আসলে চ্যাট জিপিটির কাছ থেকে একেবারে এক্সপার্টদের মতো আউটপুট পাওয়ার জন্য কোন ফর্মুলা বা কোন থিওরি ব্যবহার করে চ্যাট জিপিটিকে প্রম্পট দিতে হয়। মূলত এটাকে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে পারি, যে আসলে কোন থিওরিতে আমরা প্রম্পটটা সাজালে চ্যাট জিপিটি আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবে। এটা হচ্ছে মেইনলি আমাদের আজকের এই ভিডিওর আলোচনার মুখ্য উদ্দেশ্য। আমি সেটাই মূলত শেখাবো। আমি অ্যাকচুয়ালি কথা বাড়াবো না, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে দেখি আমি আজকে যে ফর্মুলাটা আপনাদের সামনে দেখাচ্ছি, এই ফর্মুলাটা যদি আপনিও কাজে লাগান, তাহলে নিশ্চয়ই নিশ্চিতভাবে বলতে পারি আপনি এক্সপার্টদের মতো ফলাফল পাবেন। তো ঠিক আছে, আমি আর একেবারে কথা বাড়াবো না, আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং আজকের বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। দেখুন, আমরা চলে আসলাম স্ক্রিনে। আজকে আমার যে ক্লাস, মূলত ক্লাসটার মেইনলি সাবজেক্ট হচ্ছে দ্য পারফেক্ট প্রম্পট ফর্মুলা ফর এক্সপার্ট লেভেল এআই আউটপুট। এই প্রম্পট ফর্মুলা মিস করলে কখনোই এক্সপার্ট রেজাল্ট পাবেন না, এই কথাটা সত্য। দেখুন, আমি মূলত আপনাদেরকে যে বিষয়টা আজকে দেখাতে চাই, আমি পরের স্লাইডে যাই। প্রম্পট স্ট্রাকচার। আমি বা আপনি যেই থিওরিটাই চ্যাট জিপিটির কাছে দেবেন, প্রম্পটের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, একটা সূত্র আছে। আমরা যেমন ছোটবেলা টেন্সের জন্য সূত্র মুখস্থ করতাম না, সাবজেক্ট প্লাস অ্যামিজার ওয়াজার ভার্বের সাথে আইএনজি, কত কিছু আমরা মুখস্থ করেছি। হ্যাঁ, ঠিক তদ্রূপ আজকে আমি সেরকম একটা আউটপুট আপনাদেরকে দেখাতে চাই। দেখুন, প্রম্পট ইঞ্জিনিয়ারিংটার মেইন থিওরি হলো এই যে স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল আপনাকে একটা রোল, ইনস্ট্রাকশন, কন্টেস্ট, ফরম্যাট, টোন এন্ড স্টাইল মনে রাখবেন। 1 2 3 4 5, এই পাঁচটা সূত্র আপনাকে মনে রাখতে হবে। প্রথমে আসবে রোল, তারপর ইনস্ট্রাকশন, কন্টেস্ট, ফরম্যাট, টোন এন্ড স্টাইল। প্রত্যেকটার ব্রেকডাউন আমি দেবো। ব্রেকডাউন দেওয়ার আগে আমরা সবার আগে একটু একটা উদাহরণে চলে যাই। দেখেন, আপনি
যেমন আমি একটা প্রম্পট দেব চ্যাট জিপিটিকে একটা সুন্দর আউটপুট একটা ফেসবুক পোস্টের জন্য। আমি একেবারে সহজ উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আমি প্রথমে চ্যাট জিপিটিকে বলবো তুমি একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করো। আমি এই আদেশটা চ্যাট জিপিটিকে দিলাম যে তুমি একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করো। তারপর আমাকে একটি ফেসবুক পোস্ট লিখে দাও। তারপর আমি তাকে বললাম আমাকে একটি ফেসবুক পোস্ট লিখে দাও। বিষয় হলো ছাত্র জীবনের সময় ব্যবস্থাপনা। ছাত্র জীবনের সময় ব্যবস্থাপনা। পোস্টটি 50 থেকে 70 শব্দের মধ্যে এবং ছোট বাক্য হবে। পোস্টটি অনুপ্রেরণামূলক স্টাইলে হওয়া দরকার। পোস্টের শেষে একটা হ্যাশট্যাগ দিও। আমি যদি চ্যাট জিপিটিকে এইভাবে লিখে দেই তাহলে চ্যাট জিপিটি আমাকে চমৎকার একটা ফেসবুক পোস্ট লিখে দেবে, এবং আপনি যদি সেটা ফেসবুকে পোস্ট করেন তাহলে সবাই বাধ্য হবে এটা পড়তে। কারণ হলো আপনি একটা সঠিকভাবে চ্যাট জিপিটিকে প্রম্পট দিয়েছিলেন। আমি একটু ব্রেকডাউন করি, দেখেন তুমি একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করো। এটা হলো তাকে একটা রোল প্লে করতে বললাম, এটা হচ্ছে রোল। প্রথমে 1 নম্বরে রোল। নাম্বার 2, আমাকে একটি ফেসবুক পোস্ট লিখে দাও, এটা তাকে ইনস্ট্রাকশন দিলাম। আমি মনে রাখতে হবে ফার্স্ট অফ অল আমি তাকে একটা রোল প্লে করতে বলবো যে তুমি একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করো, অথবা তুমি একজন ডাক্তার হিসাবে কাজ করো, তুমি একজন টিচার হিসাবে নিজেকে মনে করো। ফার্স্টে আমি তাকে এটা বলে দিলাম, তাহলে সে ওইভাবে নিজেকে প্রস্তুত করবে। নাম্বার 2, তাকে ইনস্ট্রাকশন দিলাম, তাকে আমাকে কি করতে হবে, আমাকে একটা ফেসবুক পোস্ট লিখে দেবে। নাম্বার 3, কন্টেস্ট বা সাবজেক্ট, তাকে একটা সাবজেক্ট দিয়ে দাও। বিষয় হলো ছাত্র জীবনের সময় ব্যবস্থাপনা, এই সাবজেক্টের উপরে আপনি লিখতে পারেন যে আমাকে একটা ফর্ম দাও যার সাবজেক্ট হলো ইউটিউবিং কিভাবে শুরু করব, কিভাবে কিভাবে কন্টেন্ট রাইটিং শুরু করব, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব, এটা বিষয়। তারপর হচ্ছে ফরম্যাট, কোন ফরম্যাটে আমি আমার এই টেক্সটটা চাচ্ছি। দেখেন পোস্টটি 50 থেকে 70 শব্দের মধ্যে, 50 থেকে 70 শব্দের মধ্যে এবং ছোট ছোট বাক্যে, এটা হচ্ছে ফরম্যাট, তাকে বলে দিলাম। টোন অ্যান্ড স্টাইল 5 নম্বরে, সেটা কি পোস্টটি অনুপ্রেরণামূলক হবে, স্টাইল হওয়া দরকার। এবং লাস্টে এক্সটেনশন, এটা মূল অংশ না, যদি থাকে আপনি লাস্টে সেটা দিতে পারেন। পোস্টের শেষে একটা হ্যাশট্যাগ দিও। আমরা এই জিনিসগুলো আরো একটু বিস্তারিত দেখি। দেখেন আমরা সেম পোস্টের যদি ইংরেজিতে উদাহরণ দেখি, অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল কন্টেন্ট রাইটার, আপনি ইংরেজিতে চ্যাট জিপিটিকে বললেন, এটা রোল প্লে করতে বললেন। ইনস্ট্রাকশনটা হচ্ছে রাইট মি এ ফেসবুক পোস্ট অন দ্য টপিক। টপিকটা হচ্ছে, কন্টেস্টটা হচ্ছে কি সাবজেক্ট, টাইম ম্যানেজমেন্ট ইন স্টুডেন্ট লাইফ, এটা হচ্ছে কন্টেস্ট। ফরম্যাটটা হবে কিপ ইট উইথিন 50 to 70 ওয়ার্ডস, ইউজ ইউজ শর্ট সেন্টেন্স। সেম যে ওই বাংলাটাই আমরা ইংরেজিতে দেখাচ্ছি। অ্যান্ড এ মোটিভেশনাল টোন, এটার টোনটা হবে মোটিভেশনাল। অ্যাড ওয়ান রেলেভেন্ট হ্যাশট্যাগ অ্যাট দ্য এন্ড, শেষে একটা হ্যাশট্যাগ ইনক্লুড করবে। ওই বাংলা কথাটা ইংরেজিতে দিয়ে দিলাম। এইভাবে আমরা ওই রোলটা ফলো করে আগালাম। দেখেন আমি যদি একটু এটাকে আমি একটু ডিটেইলস ব্যাখ্যা দিই, স্ট্রাকচারটা একটু ফলো করেন। প্রথমে আমি এখানে দিলাম কি রোল, ব্যাখ্যাটা কি, এআই কে বলছি একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হতে। খেয়াল করবেন কিন্তু ফার্স্ট টাইম রোল, এআই কে আমি বললাম যেন একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হয় সে। নাম্বার 2 হচ্ছে ইনস্ট্রাকশন দিলাম, তাকে কি করতে হবে বলা হয়েছে, আমরা বলছি কি একটা ফেসবুক পোস্ট লিখতে। নাম্বার 3 হচ্ছে কন্টেস্ট, একটা বিষয় দিয়েছি, ছাত্র জীবনের সময় ব্যবস্থাপনা। তারপর হচ্ছে ফরম্যাট, এটা কোন ফরম্যাটে হবে, শব্দ সংখ্যা ও বাক্যের ধরন এখানে বলে দিয়েছি। ফরম্যাট আপনি যদি দেখেন একটা টেবিল বানাতে হবে, বুলেট পয়েন্ট দিতে হবে, আন্ডারলাইন, এগুলো আপনি এখানে বলতে পারেন। টোনটা হবে কি অনুপ্রেরণামূলক টোন স্পষ্ট করা হয়েছে। দেখুন আমরা যদি নেক্সট স্লাইডে আগাই তাহলে আমরা একেবারে প্রম্পট স্ট্রাকচারে ব্রেকডাউন করব, প্রত্যেকটা ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাই, যাতে চ্যাট জিপিটি বা অন্য যে কোনো এআই যেন বুঝতে পারে তোমার উদ্দেশ্য কি এবং কিভাবে সেটা উপস্থাপন করবে। আপনার কাইন্ডলি একটু ধৈর্য, আমি আর বেশি সময় নেব না, শেষ করে দিচ্ছি, ভিডিওটা লম্বা হবে না। যদি এই প্রম্পট স্ট্রাকচারটা একটু ফলো করেন, আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি আপনি এক্সপার্টদের মতো একটা রেজাল্ট, একটা আউটপুট আনতে পারবেন। এটা নিঃসন্দেহে বলা যায়, এটা পরীক্ষিত। তো আমি একটু ব্রেকডাউনটা দেই, আপনারা দেখেন। ফার্স্ট অফ অল, ফার্স্টে কি রোল, আমি কাকে দিয়ে বলছি কাজটা করতে, আমি এআই কে কি হতে বলছি, ঠিক আছে, এটা হলো এআই কে একটা রোল বা চরিত্র দেওয়া, কোন চরিত্রে সে এখানে রোলটা প্লে করবে। উদাহরণ, অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল কন্টেন্ট রাইটার, আমি তাকে প্রফেশনাল কন্টেন্ট রাইটার হতে বলতে পারি।
অথবা তুমি একজন অভিজ্ঞ শিক্ষকের মতো আচরণ করো বলতে পারি। যদি আমার দেখা হলো ফিজিক্সের একটা বিষয় আমি বুঝতেছি না, আমি তাকে প্রথম তুমি নিজেকে একজন ফিজিক্স টিচার হিসাবে মনে করো, এটা বলে দিলাম। অথবা assume you are a digital marketing expert, অথবা তুমি মনে করো যে তুমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, যদি ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট করে গেছে আমি তাকে জানতে চাই। ফার্স্ট অফ অল তাকে আমি একটা রোল দিয়ে দিব, তাকে একটা চরিত্রে বসিয়ে দিব, ওই চরিত্রে তাকে আমি বলবো যে এটা তুমি হয়ে নাও, তাহলে সে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করবে এবং আপনাকে আনসারটা দেবে। কারণ তখন এআই নিজের ভাষা, অভিব্যক্তি, অভিব্যক্তি ও তথ্য সেই অনুযায়ী সাজায়, নিজে নিজে সে সাজিয়ে ফেলে খুব অল্প সময়ের মধ্যে। তারপরটা কি ছিল আমাদের? তারপরটা ছিল ইনস্ট্রাকশন, কি করতে বলছি। ইনস্ট্রাকশনটা খেয়াল করেন একটু, এখানে তুমি এআই কে সরাসরি নির্দেশ দিচ্ছ কাজটাকে নির্দেশনা আমি তাকে দিব। দেখুন উদাহরণ, একটি ফেসবুক পোস্ট লেখো, আমি তাকে একটি অনুপ্রেরণামূলক কবিতা তৈরি করতে বলতে পারি। রাইট এ শর্ট ইউটিউব ডেসক্রিপশন, অথবা একটা ইউটিউব ডেসক্রিপশন লিখতে পারি। আমি আমার কোন একটা কাজের জন্য, একটা ছবি বানানোর জন্য একটা ডেসক্রিপশন তাকে এইভাবে এই নিয়মের মধ্যে বলতে পারি। কারণ হচ্ছে স্পষ্ট কাজ না দিলে এআই ধরতে পারে না তুমি কি চাও, কারণ এআই তো মানুষ না, সে আপনার প্রম্পটের প্রত্যেকটা ওয়ার্ড বিশ্লেষণ করে আপনাকে আউটপুট দেবে। সেটা যদি আপনি সাজিয়ে না দেন তাহলে কখনোই আপনি তার থেকে ভালো রেজাল্ট পাওয়ার আশা করতে পারেন না। তো ইনস্ট্রাকশনের পরে আমরা কি যাই? ইনস্ট্রাকশনের পরে আছে হচ্ছে আমাদের কনটেক্সট বা বিষয় বা ব্যাকগ্রাউন্ড, কাজের বিষয়বস্তু, লক্ষ্য বা উদ্দেশ্য জানাও। উদাহরণ, বিষয় ছাত্র জীবনে সময় ব্যবস্থাপনা, যেটা উদাহরণ আমি দিচ্ছি। অথবা এর অডিয়েন্স হবে কারা? ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন বাংলাদেশ, বাংলাদেশের ইউনিভার্সিটি স্টুডেন্টরা হবে আমার এই যে আমার যে লেখাটা হবে এর অডিয়েন্সের পাঠ্য, সেটা আমি আরো বলে দিলাম, আর একটু ডিটেইলে বললাম, তার আরো সুবিধা হবে। ফ্রিল্যান্সিং উইথ এআই ফর বিগিনার্স, এটাও হতে পারে উদাহরণ। আমি এইটাও তাকে সাবজেক্ট দিতে পারি, আপনার যে কোনো সাবজেক্ট। আমি মূলত যে সূত্র দিচ্ছি এই সূত্র অনুযায়ী আপনি শুধু ফেলবেন, কারণ হচ্ছে কন্টেস্ট দিলে এআই ফর হুম অ্যান্ড হোয়াই এটা বোঝে, আর তখনই আপনাকে সুন্দর একটা রেজাল্ট সে দিতে পারে। তারপর আমাদের কি ছিল? তারপর হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আউটপুটটা দেখতে চাও, আউটপুটের ধরন নির্ধারণ করো, প্যারা, লিস্ট, হেডলাইন, শব্দ সংখ্যা ইত্যাদি। যেমন 70 থেকে 80 শব্দের মধ্যে রাখো, বুলেট পয়েন্টসে দাও, কাজটি কবিতার মতো করে দাও, বা আপনি আপনার মতো করে যেভাবে আপনি তাকে আউটপুটটা চান সে সেভাবেই দেবে। জাস্ট এখানে লিখে দিবেন। আপনি যদি না দেন, নির্দিষ্ট ফরম্যাট দিলে রেজাল্ট হবে আরো প্রফেশনাল ও রিডেবল। চমৎকার চমৎকার, মানে এভাবে আপনি একটু ট্রাই করেন, এখন চ্যাটজিপিটি ঢোকেন এবং আমি যে ফরম্যাটটা, যে আপনার ফর্মুলাটা দিলাম, এভাবে একটু ট্রাই করেন না, আপনি নিজেই অবাক হবেন। আচ্ছা, তারপর তারপর হচ্ছে টোন অ্যান্ড স্টাইল, কেমন ভাষা, টোন, মোডে যাই, লেখার আবেগ, ভঙ্গি, টোন কেমন হবে তা বোঝাও। উদাহরণ, অনুপ্রেরণামূলক ও বন্ধুত্বপূর্ণ ভাষায় দাও। গিভ ইট ইন এ ফান অ্যান্ড উইচি টোন, মজার এবং ফানি চাইলে সেভাবে আপনি বলেন। প্রফেশনাল এমপ্লয় টোন মেনটেন করো। আপনি যদি একদম প্রফেশনাল মানের চান তাহলে সে জাস্ট তাকে এই থিওরি অনুযায়ী বলতে হবে, কারণ টোন অনুযায়ী ভাষা বদলে যায়। ফর্মাল, ক্যাজুয়াল, ফ্রেন্ডলি, ইমোশনাল ইত্যাদি আপনার এই টোনে যেভাবে বলবেন ঠিক সেভাবেই আউটপুটটা আসবে। একেবারে আমরা লাস্টে চলে আসি, দেখেন সংক্ষেপে মনে রাখো। বিষয়টা একেবারে সংক্ষেপে মনে রাখার জন্য আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা। প্রথমে রোল, ইনস্ট্রাকশন, কন্টেস্ট, ফরম্যাট এন্ড টোন। রোল হলো এআই কে চরিত্র দেওয়া, সে কি রাইটার হবে না টিচার হবে না মার্কেটার হবে না এনিথিং আদার্স অন্য কিছু হবে, এটা জাস্ট প্রথমেই তাকে বলুন। নাম্বার 2, তাকে সুন্দর করে ইনস্ট্রাকশন দিন, তার কি করতে হবে একেবারে স্পষ্টভাবে লিখে দিন। নাম্বার 3 হচ্ছে কন্টেস্ট দিন, তাকে একটা বিষয়বস্তু দিয়ে দিন, টপিক দিন এবং অডিয়েন্স কারা সেটা বলে দিন। তারপর কোন ফরম্যাটে সে আউটপুটটা দেবে সেটা আপনি তাকে বলান, আউটপুটটা আপনি কিভাবে দেখতে চান সে দিয়ে দিবে। আর লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে টোন, ভাষা হবে বন্ধুত্ব সুলভ নাকি প্রফেশনাল, মজার নাকি আবেগময়, কেমন হবে। এই হচ্ছে মূলত আমাদের আহ এই আজকের ভিডিও টপিক। আমি যে বিষয়টা আপনাদেরকে বললাম, আমি আশা করব যে নিশ্চয়ই আপনারা এটা প্র্যাকটিস করবেন। ব্যাপারটা কিন্তু মোটেও কঠিন না। আমি আর জাস্ট একটা গ্যালেন্স বলে দেই। প্রম্পট স্ট্রাকচার, রোল, ইনস্ট্রাকশন, কন্টেস্ট, ফরম্যাট, টোন অ্যান্ড স্টাইল, 5টা। এই 5টা জিনিস সারিবদ্ধভাবে আপনি প্রয়োজনে আলাদা কাগজে লিখুন, আপনার বক্তব্যটা এইভাবে সাজান, সাজিয়ে চ্যাটজিপিটিকে বলুন আপনি
আনবিলিভেবল, অবিশ্বাস্য আউটপুট পাবেন। আমি নিশ্চিত করে বলছি, আপনি এভাবে একবার চ্যাটজিপিটি ব্যবহার করুন, আপনি এক্সপার্ট হয়ে উঠবেন। নেক্সট টাইম আমরা আরো ইউজেবল কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকবেন, এটা আমরা বিশ্বাস করতেই পারি। বরাবরের মতো আমরা বলবো, শেপ ইউর জার্নি, টেকিফাই ইউর স্কিলস। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।